ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমি বেশ ভালো আছি। আর এই ভালো থাকার মধ্য দিয়ে আজকে আমার নতুন এপিসোড শুরু করছি। আজকের বিষয় আমি সম্পূর্ণ বয়স্ক মানুষদের নিয়ে আলোচনা করব এবং তাদের নিয়ে এই ভিডিওটাতে আমি দেখাবো সম্পূর্ণ একটা মানুষের স্টেবিলিটি মেনটেন করে মাংসপেশি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাংসপেশি ক্রমশ দুর্বল হয়ে যায়। বিশেষ করে দুটো পা যখন আমরা দাঁড়াই তখন এই সম্পূর্ণ শরীরের ভরটা নির্ভর করে ওই দুটো পায়ের উপরে। এখন যখন বয়স বেড়ে যায় তখন আমাদের মাংসপেশি দুর্বল হয়ে যায়, হাঁটতে চলতে তখন অসুবিধে হয়, একটুখানি হাঁটার পর হাঁপিয়ে যায়। পায়ের যেহেতু মাংসপেশি দুর্বল হয়ে যায় সেহেতু টার্ন নিতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ইনজুরি হওয়ারও সম্ভাবনা থাকে। এই কারণে আমি কিছু আজকে ব্যায়াম দেখিয়ে দেব। সেই ব্যায়ামগুলো যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে পায়ের মাংসপেশির ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাবে আর এই সমস্ত ঝুঁকি খুব তাড়াতাড়ি এড়ানো যাবে। আমি যেই ব্যায়ামগুলো দেখাবো নিয়ম করে ব্যায়ামগুলো করবেন আর নিজেকে সুস্থ রাখবেন। দেখতে থাকুন আমার এই ব্যায়ামগুলো, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোনো জায়গা স্কিপ করবেন না, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যায়ামগুলো আপনারাই মিস করবেন। প্রথমে আপনারা কোমরে হাত দিয়ে দাঁড়ান। দাঁড়িয়ে আস্তে আস্তে এইভাবে উঠে 10 সেকেন্ড স্টে করুন, তারপর নামান। আবার 10 সেকেন্ড স্টে করুন, নামিয়ে দিন। যারা কোমরে হাত দিয়ে পারছেন না তারা কিছু সাপোর্ট নিয়েও করতে পারে। যেমন এইভাবে দেওয়াল ধরুন, এক হাত কোমরে রাখুন, ধরে এইভাবে 10 গুণন মুখে আবার ছেড়ে দিন। এইভাবে 10 গুণন আবার ছাড়। আবার সেম ভাবে এইভাবে পাটা গোড়ালির ওপর ভর দিয়ে রাখুন, 10 সেকেন্ড, আবার নামিয়ে। আবার গোড়ালির ওপর ভর দিয়ে রাখুন, 10 সেকেন্ড, আবার নামিয়ে। তাহলে টোটালি ব্যায়ামটা হলো এইভাবে, একবার এইভাবে, একবার এইভাবে। একবার টয়ের ওপর ভর দিয়ে দাঁড়াবো 10 সেকেন্ড, একবার গোড়ালির ওপর ভর দিয়ে দাঁড়াবো 10 সেকেন্ড। এই ব্যায়ামটা আরেক ভাবেও করতে পারে, সেটা হলো এইভাবে 1 2 3 4 5। আমি 5 অবধি দেখিয়ে দিলাম। আপনারা বাড়িতে অন্ততপক্ষে 15 থেকে 20 বার অবশ্যই করবেন। যারা কোমরে হাত দিয়ে পাচ্ছেন না তারা কিছু দেওয়াল বা কোনো সাপোর্ট ধরে ব্যায়ামটা করবেন, এতে পায়ের মাংসপেশি শক্ত এবং সবল হয়। পরের ব্যায়ামটার জন্য আপনাদের একটা দেওয়ালের সামনে দাঁড়াতে হবে, কারণ যদি ডিসব্যালেন্স হয়ে যান তাহলে দেওয়ালটাকে সাপোর্ট রাখতে পারবেন। সেই জন্য এবারে আপনাকে এইভাবে দেওয়ালের সাপোর্ট নিয়ে আস্তে আস্তে এইভাবে বসতে হবে। হাত দুটো তখন সামনে নিয়ে আসবেন, মুখে 10 ঘুরবেন, আবার দেওয়ালের সাপোর্ট নিয়ে। যারা পারবেন না তারা এইটাকে সম্পূর্ণ চেয়ারের মধ্যে বসে করবেন এই ব্যায়ামটা। আস্তে আস্তে আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে পাটা 1 ফুটের মতো দূরত্বে রাখুন, তারপর দেওয়ালের সাহায্য নিয়ে আস্তে আস্তে
এইভাবে বসুন, এইভাবে হাতটা সামনে নিন। দেখবেন আপনার এই থাই এবং পায়ের মধ্যে একটা স্ট্রেচিং হচ্ছে। আপনি মুখে 10 গুণে আবার দেওয়ালের সাপোর্ট নিন, আবার উঠে পড়ুন। এই ব্যায়ামটা দেওয়াল ধরে ব্যায়ামটা করতে অসুবিধা হচ্ছে বা কঠিন মনে হচ্ছে, তারা একটা টুল বা চেয়ার এরকম রাখুন দেওয়ালের সাথে সাপোর্ট দিয়ে, যাতে যেহেতু আপনার হাতটা আপনি ইউজ করতে পারবেন না, সেই জন্য সেটা দেওয়ালের সঙ্গে সাপোর্ট দিয়ে রাখুন। এরপর হাতটাকে এইভাবে দুটো কাঁধে অপোজিট ভাবে নিয়ে পা দুটো 1 ফুট দূরত্বে রাখুন। রেখে একটু ঝুঁকে আস্তে করে এইভাবে বসুন। মুখে 10 গুনুন, আবার একটু ঝুঁকে আবার উঠে পড়ুন। আবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে বসুন, মুখে 10 গুনুন, তারপর উঠে পড়ুন। ব্যায়ামটা আপনারা বাড়িতে 15 থেকে 20 বার অবশ্যই করবেন। আপনাদের আমি এখানে জাস্ট ব্যায়ামগুলোর পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এবং খুব অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা কন্টিনিউ করবেন নিয়ম করে, আর 15 থেকে 20 বার বাড়িতে করবেনই। আর নিয়ম করবেন যেন 3 বার অবশ্যই করতে পারেন। যারা পারছেন না তারা 2 বার অবশ্যই করুন, নইলে পায়ের স্ট্রেংথ কি করে পাবেন বলুন। পরের ব্যায়ামের জন্য আপনাকে এইভাবে শুয়ে নিতে হবে। এবারে পাটাকে 60 ডিগ্রি করতে হবে, করে এই দুটো হাতের ওপর জোর দিয়ে কোমরটাকে উপরে তুলতে হবে। 10 সেকেন্ড স্টে করবেন, তারপর আবার নামিয়ে দেবেন। আবার এটাকে 60 ডিগ্রি পা রাখবেন, রেখে 10 সেকেন্ড স্টে করবেন। দুটো হাতের উপর ভর থাকবে, কোমর তুলবেন, দিয়ে আবার 10 মুখে ঘুরবে, নামিয়ে দেবেন। দুটো পায়ে সেম ভাবে 60 ডিগ্রি করবেন, মুখে 10 গুনবেন, কোমর তুলবেন, মুখে 10 গুনে ছেড়ে দেবেন। আবার এইভাবে আপনারা বাড়িতে ব্যায়ামটাকে 15 থেকে 20 বার অবশ্যই করবেন। এবার আপনাদের এইভাবে বসে নিতে হবে, তারপর দুটো হাঁটুকে বাইরের দিকে টেনে খুলে দিতে হবে। এইভাবে মুখে 10 গুনুন, আবার জোড়া লাগান, আবার টেনে পাটাকে খুলে দিন, মুখে 10 গুনুন, আবার জোড়া লাগান। এটা বসে যদি অসুবিধা হয় আপনারা শুয়েও করতে পারেন, তাহলে সেটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে শুয়ে পড়ুন, তারপর হাতের ওপর ভর দিন। যদি সম্ভব হয় হাত দুটোকে মাথার পেছনে রেখে এইভাবে পাটাকে খুলে দিন, আবার একসাথে জোড়াবো। যখন পাটাকে খুলছেন তখন কোমরটাকে এইভাবে ওপরে তোলার চেষ্টা করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে শুধু এইভাবে খুলে আবার এইভাবে ক্লোজ করে দিন। 10 সেকেন্ড করুন, তারপরে 10 সেকেন্ড করার পরে ছেড়ে দিন। প্রত্যেকটা ব্যায়াম আপনারা বাড়িতে 15 থেকে 20 বার অবশ্যই করবেন। পরের ব্যায়ামটার জন্য আপনাদের এইভাবে একটা চেয়ারে বসে নিতে হবে। বাড়িতে যদি কোনো টাওয়েল থাকে সেটাকে এইভাবে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নিয়ে তারপরে আমি
পা দিয়ে এই টাওয়ালটাকে টেনে নিয়ে আসব। কারণ এই ব্যায়ামটার মাধ্যমে আমাদের পায়ের চেটোর গ্রিপিং ক্ষমতাটা বৃদ্ধি পায়। যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই জানবেন যে পায়ের গ্রিপিং ক্ষমতা চলে গেলে হাঁটতে চলতে কতটা অসুবিধে হয়, কারণ আমাদের সারা শরীরের ভরটা আমাদের সেই পায়ের চেটোর উপরে পড়ছে। তাই এই ক্ষমতাটা বাড়ানো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। সম্পূর্ণ মাংসপেশির মধ্যে পায়ের চেটোর ক্ষমতাটাও পড়ছে। এইভাবে দেখুন কিভাবে বাড়িতে করবে। এইভাবে একটু একটু করে আঙুল দিয়ে টাওয়ালটাকে টেনে নিজের কাছে নিয়ে আসুন। এটা একবার বাঁ পা দিয়ে করুন, আবার সেম ভাবে একবার ডান পা দিয়ে করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাড়িতে আপনারা এটাকে 15 থেকে 20 বার মুখে গুনে অবশ্যই করবে, আর দিনে অন্তত 3 বার এই ব্যায়ামটা অভ্যাস করবে। আপনাদের আমার এই ব্যায়ামগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। কোথা থেকে দেখছেন সেটা উল্লেখ করে দিলে আমি আরো খুশি হব। আর আপনাদের যদি আমার এই ব্যায়াম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করবেন। আপনার মতো এই সমস্যায় যারা ভুগছে তাদেরকে ব্যায়ামগুলো শেয়ার করে দিন, তারাও যেন এই ব্যায়ামগুলো দেখে উপকৃত হয়। আর যাওয়ার আগে আবার আপনাদের আরেকবার মনে করিয়ে দিই যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটাকে অবশ্যই অন করে দেবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট এপিসোড নিয়ে আমি আবার চলে আসব আপনাদের সামনে। এখনকার জন্য নমস্কার।